আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি কম্পিউটারে উইন্ডোজ 10 কিভাবে সেট আপ করতে হয়। অনেকেই উইন্ডোজ 10 সেট আপ করতে ভয় পায়। তারা সার্ভিস সেন্টারে নিয়ে যায় এবং অনেক টাকা লস করে। আজকে আমি উইন্ডোজ 10 কিভাবে সেট আপ করতে হয় পুরা প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তে ভিডিওটা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনিও আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ করতে পারবেন। আমি আপনাদের কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের এই উইন্ডোজ 10 সেট আপ করতে গেলে একটা পেন ড্রাইভ লাগবে 32 জিবি বা তার বেশি হলেও কোনো সমস্যা নাই। তারপর এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং একটা সচল কম্পিউটার থাকতে হবে। এখানে এটা লিখবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এটা প্রথমে লিখবেন, লিখে এন্টার দিবেন। তারপর প্রথমটাই যে আসবে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ ব্র্যাকেটে আইএসও ফাইল, এটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এই যে নিচে যদি আমরা আসি, এখানে দেখবেন যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, জাস্ট এটা ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে এখানে আমি দেখুন এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন উপরে দেখুন এই যে ডাউনলোড অপশনে, এখানে কিন্তু ডাউনলোডটা হচ্ছে। এই যে ডাউনলোডটা হচ্ছে এবং ছোট ফাইল। এটা ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন করবেন। হ্যাঁ, জাস্ট ডবল ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। দেখুন এই যে আমি ডবল ক্লিক করলাম, এটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে এখান থেকে এটা ওপেন হবে। তো একটু দেখি আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম। তারপর দেখুন এটা এই যে শুরু হচ্ছে উইন্ডোজ 10 সেট আপ, গেটিং এ ফিউ থিংস রেডি। তো এইভাবে এই যে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পড়ে দেখবেন আপনারা। তারপরে নিচে যাওয়ার পরে সব কিছু পড়ার পরে দেখুন অ্যাকসেপ্ট আছে, এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেটিং এ ফিউ থিংস রেডি, তে এটা সমস্ত কিছু চেক করে উইন্ডোজ 10 সেট আপটা হচ্ছে। তো দেখুন এই অবস্থায় নিচেরটা আপনারা ক্লিক করবেন, এই যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এখানে থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করলাম। এখন দেখুন এই জায়গায় আসার পরে আপনারা এই যে খেয়াল করেন নিচে দেখুন এই 64 বিট আছে। আপনাদের কম্পিউটার কি 64 বিট না 32 বিট, এটা একটু দেখে নেবেন প্রথম। যদি আপনারা দুটোই দিতে চান 32 এবং 64 বিট, তাহলে বোধ দিতে পারেন। এই যে এইখানে দেখুন, তো দেখুন এই যে 64 বিটের পাশে এই ডাউন অ্যারোতে এই যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে বোথে দিয়ে দেবেন, তাহলে দুটি হয়ে গেল। বোথ হয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আমরা এটা দেবো না, আমরা আইএসও ফাইল তৈরি করব। কারণ ইউএসবি দিলে সরাসরি ইউএসবি যে পেন ড্রাইভ এখানে চলে যাবে, আমরা এইভাবে চাচ্ছি না। আমরা আরেকটা আইএসও ফাইল তৈরি করবো এবং আইএসও ফাইলের ভিতরে এই উইন্ডোজ 10টা এখানে আমরা সেট আপ করবো। তো এইখানে আইএসও ফাইলটা নিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করা দেখুন এই যে ডেস্কটপে আমি এটা সেভ করতেছি এবং উইন্ডোজ 10 নামে উইন্ডোজ 10 দিয়ে আমি এটা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলেই এই যে প্রসেস হচ্ছে। এটা বেশ বড় ফাইল, একটু অপেক্ষা করবেন, বেশ একটু সময় নেবে, আপনাদের ইন্টারনেটের উপর এটা নির্ভর করে। তো এইখানে দেখবেন যে হয়ে যাওয়ার পর আমি টেনে দিলাম। টেনে দেওয়ার পরে দেখুন এই যে হয়ে গেছে প্রায় কাছাকাছি। এখানে এই যে হওয়ার পরে দেখুন উপরে যে আছে সি ড্রাইভ ইউএসবি, জাস্ট উপরেরটা ক্লিক করবেন। এই যে উপরেরটা ক্লিক করে এখানে ফিনিশ দিয়ে দেবেন। ফিনিশ দিলে আপনার এই ফাইলটা মোটামুটি এখানে কিন্তু হয়ে গেল। এই গুগলে এসে আবার রুফুস লিখবেন। রুফুস লেখার পরে এই যে প্রথমটা দিবেন, প্রথমটা ক্লিক করবেন। তারপর নিচে যাবেন। নিচে গেলে
দেখবেন যে রুফোস 4.7, এটা লেটেস্ট যে ভার্সনটা, আপনারা সেইটাই এখান থেকে জাস্ট ক্লিক করবেন। এই যে এটা আমি দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোডের উপর আমি আবার ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এখানে ডাউনলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করলেই দেখুন এই ফাইলটা জাস্ট এই ওপেন হবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাই আমি এখানে সরে গেলাম। তারপরে এই যে দেখুন রুফোসের এই অপশনটা আসবে, এখানে আসার পরে আপনারা এই যে আপনার পেন ড্রাইভটা অলরেডি ইউএসবি পোর্টে দিয়ে দেবেন। দেখুন এখানে আমরা 32 গিগাবাইটের একটা পেন ড্রাইভ এখানে আছে। তারপরে এই যে সিলেক্টে ক্লিক করুন, সিলেক্টে ক্লিক করে দেখুন উইন্ডোজ 10 সেট আপ, যে উইন্ডোজ 10 একটু আগে আমি যে সেট আপ করেছি জাস্ট এইটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে আরেকটা জিনিস দেখেন, এই যে পার্টিশন স্কিম, হ্যাঁ, এইখানে আপনারা দেখবেন যে আপনি তো কম্পিউটার জিপিটি না এমবিআর আছে, হ্যাঁ, আমারটা এমবিআর বিধায়, যেটা আমি উইন্ডোজ 10 দেবো সেটা এমবিআর, সেই জন্য আমি এমবিআর দেবো। আপনাদের কম্পিউটার যদি এমবি হয়, এমবিআর হয় তাহলে দিবেন, অথবা জিপিআই। এটা কিভাবে বাই করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দিস পিসিতে যায় রাইট মাউস ক্লিক করবেন, তারপর এখান থেকে ম্যানেজ আসবেন। ম্যানেজ আসার পরে এইখানে দেখুন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, তাই এইখানে আপনাদের এই সমস্ত হার্ড ডিস্কের সব কিছু দেখতে পারবেন। তো হার্ড ডিস্কের এখানে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাবেন, তারপরে এই যে ভলিউম, ভলিউমে গেলে এখানে দেখবেন যে জিপিআই আছে, এই যে দেখুন। তো আপনাদের এটা দেখে নেবেন, দেখুন সব কিছু যদি ঠিক থাকে দেখে এই যে স্টার্টে ক্লিক করবেন, তারপরে এখানে সব কিছু ঠিক থাকে একবারে চেক করে নেবেন, তারপরে এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে ও বলেই দিচ্ছে আপনার পেন ড্রাইভে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা কিন্তু সব মুছে যাবে, নতুনভাবে সমস্ত কিছু। এটা জাস্ট এই উইন্ডোজ 10 সেট আপটা হতে থাকবে। তো এখন একটু সময় নেবে, এটাও দেখবেন যে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে এবং বলেই দিচ্ছি স্টার্ট আছে রেডি, তারপর ক্লোজ করে দেবেন। ক্লোজ করে এই যে কম্পিউটারটা যখন আপনি এখান থেকে এই যে রিস্টার্ট দিবেন, এই যে আমি কিন্তু কম্পিউটার রিস্টার্ট দিলাম, এই রিস্টার্ট হওয়ার সময় আপনার কম্পিউটারে যেমন F2 চাপ দিলে 22 সেটআপে যাইতে পারেন, F2 অথবা F10 কোনোটাই আছে, F11 অথবা F12 কোনোটাই আছে, ডেল, হ্যাঁ, অথবা এই স্কেপ, এইগুলো দিয়েই সাধারণত ওই 22 সেটআপে ঢোকা যায়, কম্পিউটার 22 সেটআপে ঢোকা যায়। তো আপনারা যদি না পারেন তাহলে আপনাদের যে মাদারবোর্ডটা আছে ওইটা গুগলে সার্চ দিলেই যে এই মাদারবোর্ড অনুযায়ী এদের বুটেবল সেটআপ এই কিটা কি, তাহলে আপনাদের এই গুগল থেকে আপনি বাই করতে পারবেন। অথবা তাও যদি না জানেন তাহলে আমি যে কটা বলতেছি এই কটা আপনি ডান হাত এবং বাম হাত দিয়ে এটা চেপে ধরবেন, দেখবেন যে আপনার বাইসের ঢুকে যাবেন। সেটা হচ্ছে F2, F10, F11, F12, ডিলেট অ্যান্ড স্কেপ, এগুলো চাপতে থাকবেন, দেখবেন যে এখানে আপনি এই বায়াস সেটআপে ঢুকে যাবেন। তো বায়াস সেটআপে ঢুকে গেলে কিভাবে দেখা যায় আমি দেখাচ্ছি। আমারটা হচ্ছে স্কেপ দিয়ে, আমি কিবোর্ডে এই যে স্কেপ চেপে ধরলাম, চেপে ধরলে এইখানে চলে আসবে, এই যে সরাসরি এখানে চলে আসলাম। তো দেখুন প্লিজ সিলেক্ট বুট ড্রাইভ, তো এইখান থেকে আপনারা এই যে এন্টার সেটআপ এইখানে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে এন্টার সেটআপ এখানে দেওয়ার পরে এইভাবে আসবে। তো এইভাবে আসলে এই যে বুট ড্রাইভে দেখুন এখানে উপরে থাকবে এই যে মেন, অ্যাডভান্স এবং বুট, জাস্ট বুটে যাবে না, বুটে গেলেই দেখুন এখানে ডিসেবল থাকলে অ্যানেবলটা করে দেবেন এবং বুট অপশন 1 এবং 2 আছে। দেখুন এখানে উইন্ডোজ বুট ম্যানেজার আছে, আপনারা এইখানে এই প্রথমটায় হচ্ছে ইউএসবিটা সিলেক্ট করে দেবেন। কিভাবে সিলেক্ট করবেন, এই যে উইন্ডোজ বুট ম্যানেজার এখানে থাকা অবস্থায় এন্টার দিবেন, এন্টার দিলেই দেখুন এখানে এই যে একটু অপেক্ষা করি, এখানে ধরে যখনই এন্টার দিলাম এই যে দেখুন নিচে কিন্তু অপশনটা চলে আসছে। আপনারা এখান থেকে এই যে দ্বিতীয়টা সিলেক্ট করবেন,
এই যে ইউএসবি, এটা ক্লিক করলেই দেখুন প্রথমটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে এবং নিচে দেখুন লেখা আছে F10 সেভ অ্যান্ড এক্সিট। তাহলে F10 দিবেন, F10 দিয়ে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথেই আপনারা এই যে তারপর ইয়েস দেওয়ার পরে আপনার এই রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে আপনার এই কম্পিউটারের যে কিবোর্ড আছে এখানে স্পেস বার দিতে থাকবে না, স্পেস বার কয়েকবার দিতে থাকবেন। তো স্পেস বার দিতে থাকলে দেখবেন যে এইভাবে চলে আসবে। এইভাবে আসলে তখন উইন্ডোজ 10 সেট আপ এখানে 64 বিটের না 32 বিটের, যেহেতু আমারটা 32 বিটের, আমি এই 32 বিটটাই এন্টার দেবো। এখানে থাকা অবস্থায় এন্টার দেবো। যদি আপনাদের এই উইন্ডোজ 10 সেট আপ 64 বিট হয় তাহলে উপরে 64টা ক্লিক করবেন। আচ্ছা, তো দেখুন এখানে আমি এটা ক্লিক করলাম। তো দেখুন এখানে এই 32 বিট ক্লিক করার পরেই এখানে এইভাবে আসবে। এই যে উইন্ডোজ এখানে এইভাবে আসবে, তাই এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এই যে আমি নেক্সটে ক্লিক করব, তারপর বলতেছে ইনস্টল নাও, এইখানে ক্লিক করবেন। তারপর ইনস্টল হতে থাকবে। তো দেখুন এখানে আবার সেট আপ ইজ স্টার্টিং, এটা স্টার্ট শুরু হয়ে গেল। এই যে স্টার্ট শুরু হওয়ার পরে এইখানে আই ডু নট হ্যাভ এনি প্রোডাক্ট কি, এটা ক্লিক করবেন। প্রোডাক্ট কি আমার কাছে নাই। তো এইটা ক্লিক করার পরেই আপনার এরকম অপশন আসবে, এখান থেকে উইন্ডোজ 10 প্রো এইটা ক্লিক করবেন। এটা দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর এখন দেখুন এখন এই যে এইভাবে আসবে, আপনার ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি দিবেন, আই অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এই যে কাস্টমে যাবেন, এই যে দ্বিতীয়টা নিচেরটা কাস্টমে ক্লিক করার পর এখানে দেখুন আমি আমার কম্পিউটারে এইরকম একটা হার্ড ডিস্কে এটা দুটো পার্টিশন করছিলাম, ছোটো একটা হার্ড ডিস্ক। আপনারা যদি অনেকগুলো মানে একটা হার্ড ডিস্কের অনেকগুলো পার্টিশন থাকে, 3টে বা 4টে, সবগুলো প্রথমে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এই পার্টিশনটা নতুন যখন করবেন কত সাইজ করবে এটা আগেই নির্ধারণ করে নেবেন। ঠিক সেই অনুযায়ী জাস্ট এখানে এই যে নিউতে যায় দিলেই হয়ে যাবে। আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো দেখুন আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি এই পার্টিশনগুলোকে, এই যে থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করলাম, তারপর ওকে, তারপর আবার দিবেন এই পরেরটায় যে থাকা অবস্থায় ডিলিট কি চাপ দেবেন, ডিলিট কি চাপ দিয়ে এইটা দেবেন, ডিলিট কি চাপ দিলাম, ডিলিট কি চাপ দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখুন আরেকটা আছে, এটাও ডিলিট কি চাপ দিয়ে এই যে তারপর ওকেতে ক্লিক করবে। এখন দেখুন পুরা হার্ড ডিস্কটা একটা পার্টিশনে চলে আসছে, আর কোনো পার্টিশন কিন্তু নেই, একটাই চলে আসছে। তখন এই যে কীভাবে করবেন, নিউতে ক্লিক করবেন। তারপর এখানে সাইজটা কত দেবেন, এর এক্সটেনশন সাইজটা আমি ছোটো হার্ড ডিস্ক তো 66 দিলাম। তা আপনারা এইভাবে যেগুলো করবেন সেভাবে করতে পারবেন। অ্যাপ্লাই, তারপর ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এটা তৈরি হয়ে গেছে। তারপরে এইটুকু কীভাবে তৈরি করবেন দেখুন, এখানে যদি আবার নিউতে ক্লিক করলাম, তারপরে এই সাইজটা আমি অ্যাপ্লাই দিলাম, এটাই আমি রাখবো পিঠায়, আমি এটাই অ্যাপ্লাই করলাম। তারপরে দুটোকেই ফরম্যাট করবেন। দুটোই ফরম্যাট করে ওই যে উপরে যে পার্টিশন 2তে, প্রথমটায় কিন্তু কোনো হার্ড ডিস্ক নাই, পার্টিশন 2তে থাকা অবস্থায় আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই উইন্ডোজ 10 সেট আপ হতে থাকবে। এই যে দেখুন উইন্ডোজ 10 এই ফাইলটা সেট আপ হচ্ছে, কিন্তু দেখুন এই যে উইন্ডোজ 10 সেট আপটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন 100% হয়ে গেছে। তারপর এইখান থেকে এই যে সবগুলো নিজে নিজে চেক করবে, তারপরে ফিনিশিং আপ এই পর্যন্ত আসার পরে একটা রিস্টার্ট নেবে। দেখুন এখানে শেষ হওয়ার পরেই রিস্টার্ট হয়ে গেলে আপনার কম্পিউটারটা এখান থেকে বন্ধ হয়ে আবার রিস্টার্ট হয়ে এই যে দেখুন শুরু হয়ে গেছে, উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কন্টিনিউ। এটা কন্টিনিউ, এই যে যখন রিস্টার্ট হবে তখন কি করবেন, আপনার ইউএসবি পোর্টে যে পেন ড্রাইভটা আছে এটা খুলে ফেলবেন। এখন খুলে ফেলবে, দেখুন এই যে এখন এই যে উইন্ডোজটা চালু হয়ে গেল, রিস্টার্টের পর উইন্ডোজটা যখন চালু হয়ে গেল তখন এই পেন ড্রাইভটা আবার ইউএসবি পোর্টে দিয়ে দেবেন। তো দেখুন এখানে এই যে আসার পরে আমি এখন এই যে উইন্ডোজ যে 10 সেট আপের পেন ড্রাইভটা আবার ইউএসবি পোর্টে দিয়ে দিলাম। দেওয়ার পরেই ও চেক করে এই যে দেখুন তখন কিন্তু আবার এই যে পরবর্তী অপশনগুলো নিয়ে নেবে। তারপর দেখুন এইভাবে আসবে জাস্ট এ মোমেন্ট, এইভাবে লেখা আসবে। তারপর দেখুন এখানে আসবে এটা, তো এই রিজন চাচ্ছে আপনার কাছে, এইখানে আপনার দেশটা দিয়ে দেবেন কোন দেশের, তো এইখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন।
তারপরে দেখুন এখান থেকে যে বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করবে, জাস্ট এ মোমেন্ট এটা আসবে, তারপর এটাই থাকবে। এখানে থাকা অবস্থায় আপনারা আবার এই কি করবেন, এখান থেকে দেখুন এই যে ইয়েসে ক্লিক করবেন। হ্যাঁ, ইয়েস থাকা এখান থেকে আপনারা স্কেপ করবেন, এটা দরকার নেই, স্কেপ করবেন, জাস্ট এ মোমেন্ট। এখানে এখন আবার এই পাশে দেখুন কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, এইটি ক্লিক করবে। যেহেতু ইন্টারনেট নাই, ইন্টারনেট কানেকশন আমি প্রথমে দিচ্ছি না, পরে এটা দেবো, সেই জন্য এই বাম পাশে এই যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনারা দেখুন এখানে নাম চাবে, আপনি একটা নাম দিতে পারেন। তো জাস্ট এখানে নাম দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সট আছে এখানে, নেক্সটে অথবা পিসিও লিখতে পারেন, শুধুমাত্র যে আপনার খুশি আপনি আপনার নাম দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটা পাসওয়ার্ড চাবে, আপনার পাসওয়ার্ড দরকার নেই, দিলে দিবেন, না দিলে দরকার নেই। তারপরে আবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই দেখুন একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলেই দেখুন হাই, এই যে কমপ্লিট হয়ে গেছে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, এই যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখছেন এখানে কিছু কমান্ড আসবে, কমান্ড আসার পরেই আপনার এই উইন্ডোজ 10 সেট আপটা কমপ্লিট হয়ে যাবে, অলমোস্ট দেয়ার। হ্যাঁ, এই যে এখানে অলমোস্ট দেয়ার আসার পরে এই যে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এইখানে দেখুন এই যে মনিটরের সামনে কিন্তু দিস পিসি একটা আইকন থাকে, এটা না থাকলে আপনারা এই হার্ড ডিস্ক যে কোথায় বা হার্ড ডিস্কে কোথায় যাবেন, কি করবেন, অনেক কিছুই করা যায় না। সেই জন্য এই দিস পিসিটা কীভাবে আনতে হয় এই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই মনিটরে রাইট মাউস ক্লিক করবেন। হ্যাঁ, রাইট মাউস ক্লিক করে এই যে নিচে যাবেন, পার্সোনালাইজড, এই যে নিচে এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে এই যে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আমরা যদি এই যে নিচে যাই, নিচে গেলে দেখবেন যে এখানে এই যে ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলেই দেখুন এই যে দিস পিসি এখানে আছে, এই উপরে এই যে বক্সে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে তো এখান থেকে অ্যাপ্লাই, তারপরে ওকে। এটা দেওয়ার সাথে সাথে দেখুন আপনার এই যে পুরা উইন্ডোজ 10 সেট আপ হয়ে গেছে এবং এই যে দিস পিসি এটাও চলে আসছে। তো এইভাবে পুরা এই উইন্ডোজ 10 সেট আপটা আপনারা কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।